দর্শক, জল কামান নিয়ে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তারা কিন্তু ঠিক যমুনার অভিমুখে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসী যারা রয়েছেন এবং প্রবাসীদের যে আরব আমিরাতে যারা গ্রেপ্তার হয়েছেন জুলাই আন্দোলনের সময় সেই সকল প্রবাসীদের মুক্তির দাবিতে এখানে কিন্তু প্রবাসী এবং তাদের পরিবারের স্বজনরা কিন্তু এখানে এসেছেন এবং এই ব্যারিকেড ভাঙার কিন্তু চেষ্টা চালাচ্ছেন। তবে এই জায়গাটিতে কিন্তু তারা অবস্থান নিয়ে ব্যারিকেডের উপরে উঠে তারা কিন্তু তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছে। তবে পুলিশ কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে জল কামান নিয়ে। এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। তবে এখান থেকে খুব সন্নিকটেই কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন এবং সেই বাসভবনের দিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যারা প্রবাসী যারা রয়েছেন তারা কিন্তু এইদিকে ছুটে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখানে ব্যারিকেড দিয়ে কিন্তু এখানে যারা পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু এই জায়গাটিতে অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন, যেহেতু এটি একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই জায়গার নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা কিন্তু এখনও এই জায়গাটিতে তারা ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে যাতে করে ভিতরের দিকে প্রবেশ না করতে পারে এই প্রবাসীরা। এবং আপনারা জানেন যে যে এখানে ব্যারিকেড দিয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর ঠিক সন্নিকটে এই যমুনা, যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন রয়েছে। দর্শক, তারা বলছে আবুধাবিতে এখনও যারা প্রবাসীরা সেই জুলাই আন্দোলনের সময় আহত হয়েছেন এবং বিক্ষোভ করেছিলেন এবং তাদের মধ্যে থেকে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তির দাবিতে কিন্তু ঠিক এই জায়গাটিতে এই মুহূর্তে তাদের অবস্থান। আমাদের যে এখানে প্রবাসীদের হচ্ছে ওই দেশে আমাদের প্রবাসী ভাইদের গ্রেপ্তার করা হয়েছে। এখন বর্তমানে রানিং ২৫ জন প্রবাসী গ্রেপ্তার আছে, কিন্তু এখনো আজকে ৮ মাস হয়ে গেছে, আজকে ৮ মাস ৯ মাস প্লাস হয়ে গেছে, এখনো পর্যন্ত একজনকেও তারা এখনো পর্যন্ত আমাদের দাবিটা হলো তাদেরকে কোনোভাবে তাদেরকে দেশে ফেরত আনা, তাদের মুক্তির দাবির জন্য আমরা আজকে রাজপথে নেমেছি। কারণ প্রবাসীরা হচ্ছে দেশের প্রধান, এদেশের অন্যতম নাগরিক, এরা হচ্ছে আমাদের অন্যতম যোদ্ধা, এদের মুক্তির জন্য আজকে আমাদের এই দাবি। দর্শক, আপনারা শুনছিলেন এখানে যারা রয়েছেন তারা যেমনটা বলছিলেন যে এই প্রবাসীরা তারাই বাংলাদেশে অর্থ রেমিটেন্স পাঠান এবং তারা যখন জেলে রয়েছেন সেই কারণেই কিন্তু তাদের মুক্তির দাবিতে আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে তারা।